প্রাইমারি টেট পাস 2022-23। আপনিও কি চিন্তা করছেন টেট পাস করে কী লাভ হলো, চাকরি কবে হবে? তো এই দুটো বিষয় নিয়ে যদি কেউ চিন্তা করছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর নাহলে দেখার দরকার নেই। দেখুন, কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন এবং এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন যে টেট পাস করে কী লাভ হলো, 2.5 বছর নোটিফিকেশন আসেনি, চাকরি কবে হবে, নোটিফিকেশন কবে দেবে আর চাকরি কবে হবে। তো এই দুটো বিষয় নিয়ে আমি প্রধানত কথা বলব। তো যারা ভিডিওটা দেখবেন 22-23 টেট পাসের কথা বলছি, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। আর 22-23 টেট পাস ব্যতীত অন্য যে কেউ হন, যারা ডিএলএড করেননি, টেট পাস করেননি, সেটা যে কেউ হতে পারেন, তারা না দেখলেও চলবে। তাদের জন্য আমি ভিডিওটা করছি না। দেখলে দেখতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু 22-23 টেট পাস হলে এবং এই দুটো বিষয় নিয়ে যারা চিন্তা করছেন, টেট পাস করে কী হলো, বেকার হয়ে গেল নাকি, আর কবে নোটিফিকেশন আসবে, 2.5 বছর হয়ে গেল, 22 সালে পরীক্ষা দিয়েছি, 23 সালে যারা আছেন তারা ভাবছেন আমাদের তো এখনও ফাইনাল অ্যান্সার কিটাই দিল না, রেজাল্ট দিল না, সার্টিফিকেট দিল না। তো 22-23 টেট পাস এবং চিন্তা করছেন এই দুটো বিষয় নিয়ে, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এতটুকু হলেও উপকৃত হতে পারেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, সবার প্রথমে আরেকটা কথা বলে রাখি, এখানে এটা বলা জরুরি যে আমি কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না। আমার সাথে কোনো ভগবানেরও দেখা হয়নি। আমার সাথে পর্ষদের লোকেরও জানাশোনা নেই। আমি যে কথাগুলো বলব, আমি 2022 টেট পাস নিজে একজন প্রার্থী এবং এই বিষয়টা নিয়ে আমারও একটু হলেও চিন্তা হয়। চিন্তাও নয়, মানে এটা নিয়ে মাঝে মধ্যে ভাবি, সত্যিই তো টেট পাসটা কি বেকার হয়ে গেল নাকি? আর কবে চাকরি হবে? কিন্তু চিন্তা করি না এবং আপনাদেরকেও বলব চিন্তা কেউ করবেন না। সবার প্রথমেই বলব এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করবেন না। জানি আমি ভিডিওটাও এই কারণেই করছি, কারণ পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, খুব কাছের মানুষ বা অনেকেই বলতে পারি যে এই মুহূর্তে যখন কিনা 2.5 বছর নোটিফিকেশন আসেনি, 22 স্টেটদের কথা বলছি ইন্টারভিউর, এবং 23-দের এখনও ফাইনাল অ্যান্সার কিটাই আসেনি এবং রেজাল্ট দেয়নি, সার্টিফিকেট দেয়নি। সেই মুহূর্তে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যার সাথে দেখা হচ্ছে, মানে এমনকি যারা এমনও রয়েছে কেউ যারা উচ্চ মাধ্যমিক পাসই করেনি, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নেই, মাধ্যমিকও পাস করেনি, তারাও বলছে কি ডিএলএড করে কী হলো, টেট পাস করে কী হলো, চাকরি কবে হবে? যারা উচ্চশিক্ষিত তাদের কথা আমি ছেড়েই দিলাম। এমন লোকে বলছে যারা নিজেরা উচ্চ মাধ্যমিক পাস করেনি, নিজেদের উচ্চ মাধ্যমিক 50% নাম্বার নেই, ডিএলএড করেনি, টেট পাস করেনি, তারা যখন এসে বলে তখন চিন্তাটা আরও অনেকটা বেশি হয়ে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু তাও বলব কেউ চিন্তা করবেন না। আবার বলছি, কেউ চিন্তা করবেন না। কারণ চিন্তা করলেই তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে না বা চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না। বরং এই মুহূর্তে হয়তো আপনি যে কাজটা করছেন, অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনার যদি অন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বয়স থাকে 30-এর মধ্যে বা 35-এর মধ্যে, তো সেক্ষেত্রে অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কেউ অন্য কোনো কাজ করেছেন, অন্য বেসরকারি সংস্থায় কাজ করছেন, যে কোনোভাবে মানে সৎ উপায়ে টাকা রোজগার করছেন, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তা টাকা রোজগার তো করতে হবে যতদিন না চাকরি হয়, প্রাইমারি চাকরি যতদিন হচ্ছে। তো সেটা একটা আলাদা দিক। তাই বলব কেউ চিন্তা করবেন না। এই কারণেই ভিডিওটা করা। আমাকেও বলে, আমাকেও 22 টেট পাসে আমি নানা রকম কথা শুনেছি এতদিন পর্যন্ত। এখনও শুনতে হয়। "কিরে কী হলো? টেট পাস করে বেকার টেট পাস করেছিস।" তো এটা নিয়ে বলব, দেখুন সর্বপ্রথম তো কেউ চিন্তা করবেন না। 2 নম্বর, টেট পাস করে কী লাভ হলো? এটা যারা চিন্তা করছেন, দেখুন টেট পাসের সবথেকে বড় সুবিধা, এই যে আপনি টেট পাস করে আছেন, আপনি এই মুহূর্তে অন্য যে কোনো কাজ করতে পারছেন। পারছেন তো? সেটা অন্য পরীক্ষার প্রস্তুতি হতে পারে, অন্য যে কোনোভাবে সৎ উপায়ে টাকা রোজগার হতে পারে, যে কোনো ব্যবসা করে বা যে কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করে, যে কোনো উপায়ে, যে কোনো সৎভাবে আপনি টাকা রোজগার করতে পারছেন। হ্যাঁ, এই মুহূর্তে আসছে না, 2 মাস পরে আসবে, 4 মাস পরে আসবে, 6 মাস পরে আসবে। আসবে তো, এমন তো না যে কখনোই আসবে না। এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে কখনোই নোটিফিকেশন আসবে না? ওই যারা পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব যারা ডিএলএড করেনি এবং টেট পাস করেনি, এটা আমি বারবারই বলি, যারা ডিএলএড করেনি এবং টেট পাস করেনি, এরকম ব্যক্তিরাই আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ ওনারা কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। তার জন্যে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি যে বেকার ডিএলএড করলি, বেকার টেট পাস করেছিস, টেট পাসের কোনো লাভ নেই। কিন্তু আপনারা টেট পাস করেও যদি এত হতাশ হয়ে যান, যারা টেট ফেল করে গেছে, ভাবুন টেট দিয়েছে, ডিএলএড করে টেট দিয়েছে 22 সালে, 23 সালে বা 21 সালেও দিয়েছিল, ফেল করে গেছে। তাদের অবস্থাটা ভাবুন তাহলে। যারা ফেল করে গেছে, পাস করতে পারেনি, এখনও প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে পাস করার চেষ্টা করছে। তাই যারা পাস করে রয়েছেন 2022-23 টেট পাস, কখনোই মানে হতাশ হবেন না, চিন্তা করবেন না এই বিষয়টা নিয়ে। টেট পাসের সবথেকে বড় লাভ এটাই, যখন নোটিফিকেশন আসবে, সেটা আমার 6 মাস পরে আসুক, 7 মাস পরে আসুক বা 2 মাস পরে আসুক, কখন আসবে তো আমরা কেউ জানি না। যখন খুশি আসুক, আমরা প্রতিদিনে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা প্রস্তুতি নেব ইন্টারভিউর, এবং তার সাথে যে কোনো অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো। এবং
এখানে আমি একটা বলে রাখি, আমি কিন্তু এসএসসি, এমটিএস এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এই কারণেই, আমি চাইলে অনেক কিছু পরীক্ষারই প্রস্তুতি নিতে পারি। কারণ আমার গ্র্যাজুয়েশন করা রয়েছে। কিন্তু সব কিছুগুলো নিলে আমার মতে মনে হয় যে এটা আমার মতে সঠিক নয়, আমার মতে। কারণ এমটিএসটা নিলে এমটিএসটায় যেই বিষয়গুলো রয়েছে, যেই সিলেবাসটা রয়েছে সেটা কভার করা এবং সেটা পরীক্ষাটা দিয়ে পাস করা আমার ক্ষেত্রে খুবই কী বলবো সহজ হতে পারি। তার জন্য আমি এটা দিচ্ছি। সেরকম আপনারা আপনাদের আপার প্রাইমারিটা দিচ্ছি, মানে প্রস্তুতি নিচ্ছি এবং গ্রুপ সি, গ্রুপ ডিরও নিচ্ছি। সেরকম যেগুলো আপনাদের প্রস্তুতি নেওয়ার মতো যোগ্যতা রয়েছে, যেগুলো দিলে মনে হবে যে পাস করতে পারবেন, সেগুলো দিন। আমার মতে এটা বলে। আপনার মতামত আলাদা হতে পারে। এমন নয় যে সব গ্র্যাজুয়েশন করেছেন বলেই সব পরীক্ষা দিয়ে দেবেন। আমি গ্র্যাজুয়েশন করে আছি, 2022 সালে টেট পাস করেছি। এখন পর্যন্ত অনেক পরীক্ষা হয় প্রতি বছর। বিভিন্ন রকম ব্যাংক, রেল সব কিছু আমি কখনো দিই না। কারণ আমি জানি আমার এই প্রস্তুতিটা হয় না। আমি অঙ্কতে দুর্বল, এই বিষয়টাতে দুর্বল। তো যেগুলো নিয়ে আমি দুর্বল সেগুলো বেকার দিতে যেয়ে শুধু টাকা খরচ বা নানা রকম সমস্যা। তাই সেগুলো আমি দেবো না। এটাই বলার, টেট পাসের সবথেকে বড় সুবিধা, আপনি অন্য যেকোনো কাজ, যেকোনো সৎভাবে টাকা রোজগার করতে পারেন। অন্য কিছু কাজ করি বেসরকারি সংস্থায় বা ব্যবসা করি, বাড়ির কোনো পারিবারিক ব্যবসা থাকতে পারি। যেকোনো উপায়ে টাকা রোজগার করতে পারেন এবং নোটিফিকেশন আসলে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষকতার। যেটা যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যে কেউ হন, তাদের ক্ষেত্রে এই সুবিধাটা তো নেই। ওনারা কখনোই হতে পারবেন না। ওর জন্য আমাদেরকে এরকম ভুলভাল কথাগুলো বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করে যে টেট পাস করে কী লাভ হলো? টেট পাসের কোনো লাভ নেই। টেট সার্টিফিকেট বেকার। টেট পাসের সার্টিফিকেটকে আলমারিতে তুলে রেখে দিই। টেট পাসের এটাই সবথেকে বড় লাভ। যখন নোটিফিকেশন আসবে ইন্টারভিউর, আপনি সেখানে দিয়ে চাকরি পেয়ে যাবেন এবং এই মুহূর্তে অন্য যেকোনোভাবে সৎ উপায়ে টাকা রোজগার করতে পারবেন। যেকোনো অন্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। তাহলে টেট পাসের কত লাভ বুঝতে পারছেন। আপনাকে তো এমন নয় যে আবার বারবার টেট পাস করতে হবে। ঠিক আছে? যখন নোটিফিকেশন আসবে তখন চাকরি পেয়ে গেলেন ইন্টারভিউ দিয়ে ভালো ফল করতে পারলে। ওর জন্যই বলা যে লোকের নানা রকম এই ভুলভাল কথাগুলো শুনবেন না। তাহলে কিন্তু এই যে সবথেকে একটা বড় ধাপ প্রাইমারি চাকরি পাওয়ার ক্ষেত্রে টেট পাস। ঠিক আছে? 2022 সালে 6,20,000 পরীক্ষা দিয়েছিল। মাত্র 1,50,000 পাস করেছে। 4,70,000 ফেল। যারা কিনা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকে 50% এর উপরে নাম্বার ছিল এবং প্রত্যেকেই ডিএলএড করেছিল, কেউ বিএড করেছিল, কারো মাস্টার ডিগ্রি ছিল, কারো বিএ পাস ছিল, কেউ মানে গ্র্যাজুয়েশন ছিল। সেখান থেকে যদি 4,70,000 ফেল করে, অবশ্যই কঠিন পরীক্ষা। তো সেই 1,50,000 পাস করেছিল 22 সালে, তার মধ্যে আপনি রয়েছেন। পাস করেছেন, তারপরেও আপনি চিন্তা করছেন যে টেট পাস করে কী হলো? তাহলে এটা মানে কী বলবো, বুদ্ধিমানের কাজ বলা চলে না। তাই কখনোই টেট পাস করে কী হলো এটা কেউ বলতে যাবেন না। টেট পাসের লাভ আমি বললাম। তো টেট পাসের সবথেকে বড় লাভ এটাই, আমরা এই মুহূর্তে অন্য কাজও করতে পারবো, অন্যভাবে টাকা রোজগার করতে পারবো, অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো এবং ইন্টারভিউ নোটিফিকেশন আসলে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবো। এবার যে প্রশ্নটা নিয়ে বেশি চিন্তা করছেন যে চাকরি কবে হবে? সবার প্রথম বলে রাখি, যদি নোটিফিকেশন ডিসেম্বর মাসের মধ্যে আসে এবং এটা ধরে নিয়েই চলবো, কারণ 2023 সালের রেজাল্ট কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে দিবে বলেছে। তো ডিসেম্বর মাসের মধ্যে যদি 2023 এর রেজাল্ট দেয়, পর্ষদ সভাপতি আগেই বলেছিলেন যে 23 এর রেজাল্ট বেরোনোর সাথে সাথেই 22দের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং 22-23 একসাথে ইন্টারভিউ হবে। তো তাহলে ডিসেম্বর মাস মানে এটা কি চলছে? সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 3 মাস টাইম রয়েছে। এই সময়টাতে কে কী বলল, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, আপনি শুধু এটা লক্ষ্য রাখবেন যে যারা আপনাকে এই কথাগুলো বলছে যে চাকরি হবে না, বেকার, টেট পাসের কী লাভ হলো টেট পাস করে, কোনোদিনও চাকরি হবে না, ইন্টারভিউ নোটিফিকেশন আসবেই না, এবছর আসবে না, আসলেও ইন্টারভিউ নোটিফিকেশন আসলেও ইন্টারভিউ হবে না, হলেও 2 বছর লাগবে, চাকরি হতে 5 বছর লাগবে। এই যে নেগেটিভ কথা যারা বলছে, একটু খোঁজ নেবেন তারা মানে টেট পাস করেছেন কিনা, ডিএলএড করেছেন কিনা, টেট পাস করেছেন কিনা। কারণ ডিএলএড করে থাকলে, টেট পাস করে থাকলে তারা কখনোই এই কথাগুলো বলবে না। কারণ তিনি নিজে জানেন ডিএলএড করা এবং টেট পাস করা কতটা কঠিন কাজ। ডিএলএড 2-2.5 বছর ধরে ডিএলএড করতে হয় এবং টেট পাসটা কত কঠিন, সবথেকে বড় যেটা টেট পাসটা। তো টেট পাস করে আছেন, ঠিক আছে? আমি তো বলি যে 90% আপনি ধাপ পেরিয়ে গেছেন প্রাইমারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ইন্টারভিউটা পেরিয়ে গেলে আপনি চাকরি পেয়ে যাবেন। তাই এই সমস্ত লোকের কথা একদম কান দেবেন না। ডিসেম্বর মাসের মধ্যেই নোটিফিকেশন আসছে, এটা ভেবে নিয়ে চলুন এবং ভালো করে প্রস্তুতি নিন। এই মুহূর্তে আপনি অন্য যা কিছু করছেন করুন, সেটা আমিও করছি, প্রত্যেকেই করছি। কিন্তু ইন্টারভিউটাকে এত ভালো করে প্রস্তুতি নিতে হবে, কারণ সেখানে পয়েন্ট সামথিং নাম্বারের জন্য কিন্তু অনেকে বাদ পড়ে যায়। 1 নাম্বার, 2 নম্বর তো অনেক দূরের কথা। তো আপনাকে 10-এ 10 টার্গেট রাখতে হবে। হ্যাঁ, সেখানে হয়তো 10-এ 10 পেলেন না, 10-এ 10 পাওয়া অবশ্যই কঠিন, কিন্তু অনেকেই পেয়েছে। 24 সালের নিয়োগে দেখবেন যে পিডিএফটা প্রকাশ করেছিল, মেরিট লিস্টটা। 10-এ 10 পেয়েছে, 10-এ 10ই আমাদেরকে টার্গেট রাখতে হবে। সেক্ষেত্রে আপনি 8 পেলেন, 9 পেলেন, 8 পয়েন্ট সামথিং পেলেন। ডিসেম্বর মাসের মধ্যেই নোটিফিকেশন আসবে এটা ভেবেই চলবো। তাহলে যদি ডিসেম্বর মাসের মধ্যে নোটিফিকেশন আসে, ইন্টারভিউ শুরু হয়, যদি পর্ষদ সভাপতি খুব তাড়াতাড়িও মানে রিক্রুটমেন্ট করে দেয়, তাহলে কিন্তু 26 সালের মধ্যেই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ডিসেম্বরের মধ্যে। এবার যদি খুব বেশি দেরি হয়, 27 সালকে যাবে। এটা আমি বারবারই বলি প্রত্যেকের বিরুদ্ধেই। সর্বোচ্চ যদি দেরি হয় তো 27 সালকে যাবে। আর যদি খুব তাড়াতাড়ি নিয়োগটা দিয়ে দেয়, 26 সালের ডিসেম্বরের মধ্যে কিন্তু হয়ে যাবে। তাই যারা বারবার বলছেন যে টেট পাস করে কী লাভ হলো, কবে চাকরি হবে?
এটা আমার ব্যক্তিগত মতামত। আবার বলছি, আমার সাথে কোনো পর্ষদের যোগাযোগও নেই, ভগবানের সাথেও দেখা হয়নি, আমি কোনো মহান ব্যক্তিও নই বা ভবিষ্যৎবাণী করতে পারি না। আমার এটুকু মনে হচ্ছে একজন টেট পাস প্রার্থী হিসাবে, ঠিক আছে, যেহেতু আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, স্বচ্ছ টেট 22 টেট আমাদের ওএমআর কপি রয়েছে, ওএমআরের ডিজিটাল কপি রয়েছে, টেট সার্টিফিকেট রয়েছে। প্রত্যেকে যখন ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকটা প্রমাণপত্র নিয়ে যাবে, তো সেখানে দুর্নীতির কোনো প্রশ্নই উঠছে না। প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে চাকরি পাবে, চাকরি পেয়ে যাওয়ার পরেও চাকরি চলে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না, যেটা অনেকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওই ডিএলএড করেনি যারা, টেট পাস করেনি যারা, পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দেখ চাকরি তো পেয়ে গেলি, 5 বছর পরে চলে যাবে না, কী গ্যারান্টি আছে? 16 সালে 26,000 চাকরি চলে গেল হাই স্কুলের, আর তোর পা মারি তো। দেখুন ওনাদের অনেক রকম সমস্যা ছিল, প্রমাণপত্র ছিল না। আমাদের প্রমাণপত্র রয়েছে, স্বচ্ছ টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। তাই এখানে চাকরি যাওয়ার কোনো মানে একদম কোনো রকম কোনো সুযোগ নেই, কোনো রকম চান্সই নেই, চাকরি যাচ্ছেই না। একবার হয়ে যাওয়া মানে অবশ্যই সেটা তার পার্মানেন্টভাবেই থাকবে। এবং এটা যারা জানেন, অনেকেই জানেন, 22-23 স্টেট পাস আশা করি প্রত্যেকেই জানেন। অনেকেও জেনে ওই নানা রকম লোকেদের, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ওনাদের কথাগুলো শুনে মাঝে, মাঝে হতাশ হয়ে যান। কারণ ওনারাও কিন্তু জানেন এই জিনিসটা যে 16 সালের যে নিয়োগ হয়েছিল হাই স্কুলে, সেখানে দুর্নীতি হয়েছিল। প্রমাণিত হয়েছে টিভিতে, প্রমাণপত্র ছিল না। 22 সালের টেট কিন্তু স্বচ্ছ টেট। ওই জন্যই তো পর্ষদ সভাপতি দেরি করেছে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে, ওবিসি মামলা, এটা সেটা দেখি। কারণ জানে যে ইন্টারভিউ নিলেই কিন্তু চাকরি দিতে হবে। 22 সালের টেট, 23 সালের টেট স্বচ্ছ টেট। তার জন্য যারা এই দুটোর প্রশ্ন নিয়ে চিন্তা করছেন, টেট পাস করে কী লাভ হলো, কবে চাকরি হবে, একদম চিন্তা করবেন না সবার প্রথম। 2 নম্বর, লোকে কে কী বলল, ব্যঙ্গ করলো, ঠাট্টা করলো, হাসলো, এগুলো একদম কান দেবেন না। কারণ কিছু লোক রয়েছে, আপনি যতদিন না চাকরি পান ব্যঙ্গ করবে, হাসবে, ঠাট্টা করবে। আবার কিছু লোক রয়েছে চাকরি পেয়ে যাওয়ার পরেও করবে। তাই ওনাদেরকে, মানে কী বলবো, ওনাদেরকে মুখ বন্ধ করা আপনার দায়িত্ব নয়। ওনাদের মুখ ওনারা যা খুশি বলতে পারে, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি নিজেকে সবসময় শান্ত রাখবেন, ধৈর্য ধরে থাকবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। মানে ওনাদের মুখ বন্ধ করা আপনার কর্তব্য নয়। চাকরি পাওয়ার আগে কাউকে কিছু উত্তর দেওয়ার দরকার নেই। সবসময় আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা সফল হব। লোকেদের কথা একদম কান দিতে যাবো না। এই যে আমি ভিডিওটা করছি জানি এটাতেও অনেকে ভুলভাল কমেন্ট করবে। আরেকটা কথা না বললে নয়, অনেকে বলবে। যদি এতক্ষণ দেখছেন, জানি না কে, কে দেখছেন, আন্দোলন নিয়ে অনেকে কথা বলেন। আমি বারবার বলেছি, যারা আন্দোলন করছে তাদেরকে আমি স্যালুট জানাই, স্যালুট। ঠিক আছে? তাদেরকে যে আমি মানে প্রণাম করি, তাদেরকে প্রণাম জানাই। কারণ তারা বিভিন্ন সমস্যার মাধ্যমেই যাচ্ছেন। আমরা যে যেতে পারছি না এমনটা নয়, আমরা যাচ্ছি না। ঠিক আছে? যেতে পারছি না বিভিন্ন কারণে। আমি বলছি বারবার যে এমন নয় যে আমার ইচ্ছা করে যাচ্ছি না। যেমন আমি যেতে পারছি না বলে যেরকমভাবে আমি মোটিভেট করতে পারছি কিছু মানুষকে, ইউটিউবের মাধ্যমে মোটিভেট করছি। এবং প্রত্যেককে মোটিভেট রাখার জন্য, নিজে মোটিভেট থাকার জন্য, কিছু মানুষকে মোটিভেট রাখার জন্য যতজনকে পারছি। ওর জন্যে যদিও আমি ভিডিওগুলো কখনো শেয়ার করতে বলি না, আপনাদেরই দায়িত্ব এগুলো শেয়ার করা, যাতে আরও মানুষ মোটিভেট হয়, অনুপ্রাণিত হয়। এগুলা তো কোনো নাচের গানের ভিডিও নয়, হাসির ভিডিও, মোটিভেটমূলক একটা ভিডিও, মোটিভেশনমূলক। তো এগুলো অবশ্যই শেয়ার করতে পারেন। আর যারা আন্দোলনে যাচ্ছেন, বলে রাখি, আমার যদি সুযোগ থাকে সেরকম, পারিবারিক এমন পরিস্থিতি কী বলবো, বলে বোঝানোর নয়। কারণ কেউ কারো পারিবারিক পরিস্থিতি বুঝতে পারবে না, তার জন্যই যাচ্ছে না, এমন নয় যে ইচ্ছা করে নয়। তাই আমাদেরকে ক্ষমা করে দেবেন যারা যাচ্ছেন। বারবার বলেন যে কেন যাচ্ছেন না, বাড়ির ভিতরে বসে বসে জ্ঞান দিচ্ছে, একই বকছে, ভাট বকছে, অনেক কিছু বলেন না, তাদেরকেও সম্মান জানিয়েই বলছি। যেতে পারছি না বলে যাচ্ছি না, এমন নয় যে মানে যাচ্ছি না ইচ্ছা করে। যাওয়ার সুযোগ যখন থাকবে অবশ্যই যাব। ঠিক আছে? তো সবার শেষে আবার একটা কথাই বলব, কেউ চিন্তা করবেন না যে টেট পাস করে কী লাভ হলো এবং কবে চাকরি হবে। সবসময় লক্ষ্যের প্রতি অবিচল থাকবেন, পজিটিভ থাকবেন, কে কী বলল দেখার দরকার নেই। তাহলে কিন্তু আমরা অবশ্যই সফল হব।